গুড মর্নিং। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, এখন বাজে 6টা। তো যাদেরকে অটো বুক করা হয়েছিল উনি আমাদের 5টা থেকে কিন্তু ফোন করে তুলে দিয়েছেন যে ভোরবেলা মোহনাতে যেতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখন বসে আছি অটোতে, আমরা যাব এবার মোহনার দিকে। তো চলো আমরা এখন অটোতে করে যাই মোহনার দিকে। দেখতে পাচ্ছ চারিদিকে শুনশান, রাস্তাঘাটে কেউ নেই। এখন বাজতে চাই 6টা। তো আমাদের বলে 5টা থেকে আর কি উনি ফোন করে বলছেন রেডি হও, সকাল সকাল গেলে তবেই আরও ভালো ভিউটা পাবে। তো আমরা ওই 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে দুষ্টুকে তুলে রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। সকালবেলা ভোরের বেলাটা এত সুন্দর লাগছে। 6টার সময় দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা, আর কি ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা কি ফ্রেশ লাগছে। কতদিন পর এত সকালবেলা উঠে ঘুরতে বেরিয়েছি। তো বাড়িতে তো সকালবেলা উঠলেও ঘুরতে বেরোনো হয় না, আর খুব সকাল ওঠাও হয় না, এত সকাল 5টার সময় তো ওঠাই হয় না। তো চলো আমরা এখন আজকে যাব হচ্ছে মোহনা, শঙ্করপুর আর নেয়াকালী মন্দির। ওখানে যাব, 3টে জায়গায় আজকে যাব, আর কালকে ঠিক করব কালকে কোথায় যাব। তো আপাতত দাদার সাথে কথা বলছিলাম টোটোয় যেতে যেতে যে কালকে কোন দিকটা ঘোরা যায়। আর তো এই হচ্ছে দেখতে পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আগে এগোই তারপরে তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। চলো সকাল সকাল পুরো মোহনায় যাবো। মোহনায় গিয়ে দেখে নিয়েছি আমরা, তার শাটিং মাছ নিয়ে আসবো, শাটিং মাছ খাবো। তো দেখতেই পেলে আমার ভাইও ভ্লগ করতে শুরু করে দিয়েছে। আমার ভাইও বকবক করছিল গিয়ে শাটিন মাছ খাবো, সূর্য উদয় দেখবো, এইসব বকবক করছে। তো যাই হোক চলো তোমাদের একটু ভিউটা দেখাতে দেখাতে নিয়ে যাই। তারপরে তো ওখানে গিয়ে তোমাদের ভিউগুলো দেখাবো। আর মোহনায় নানা রকমের মাছ পাওয়া যায় তোমরা জানো, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। চলো তো এত সকালবেলা অটোয় যেতে যেতে কী যে ভালো লাগছিল ভিউটা, মানে এতটা ফ্রেশ এয়ার, মানে এত ভালো লাগছে যে বলার না। জাস্ট ফ্রেশ এয়ার আর কি সুন্দর, বেশ রিল্যাক্স ফিল হচ্ছে, কি ভালো লাগছে। তো চলো তোমাদের নিয়ে গিয়ে দেখিয়ে দিই, সব ভিউগুলো দেখাবো, সব কিছু দেখাবো। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। এই দেখো দেখতে পাচ্ছ শ্রী গঙ্গা মাতার পূজার্চনা, মানে সন্ধ্যাবেলা এখানে গঙ্গা মাতার পুজো হয়, যেহেতু এখানে এটা মোহনা, গঙ্গার সাথে সমুদ্র মিলেছে। আর এই দেখো সমুদ্রের কাছে চলে এসেছি। ও কী যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে না, ফ্রেশ এয়ার, রিল্যাক্স লাগছে, এত ভালো লাগছে। এতদিন পর বেশ কি সুন্দর লাগছে, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। তার উপরে দেখো মেঘের ফাঁক দিয়ে কি সুন্দর সূর্যটা উঁকি মারছে। তো এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর ভালো ওয়েদার পেয়েছি, এত ভালো লাগছে। আর দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চলো তোমাদের এবার ঘুরিয়ে দেখাবো যে আমরা এখানে কিভাবে মজা করলাম, কি কি দেখলাম ঘুরে, কি কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তোমরা তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখো, আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না। ফুল ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্যই আমি ভিডিও বানাই। তো এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা জানোই ভিডিও বানাতে যথেষ্ট কষ্ট করে ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, এর জন্য অনেকটা টাইম লাগে। দেখো আমরা চলে এসেছি এখানে অটো স্ট্যান্ড করে, এবার আমরা মোহনার দিকে যাব। এই দেখো আমরা অটো থেকে নেমে পড়েছি, অটো স্ট্যান্ড করা হয়ে গেছে, অটোর দাদা গিয়ে ওর দিকে স্ট্যান্ড করে নেবে। তো আমরা নেবে এবারে যাবো মোহনার দিকে। তো এখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করবো, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তোমরা চাইলে আরও সকাল বেরোতে পারো, আমরা দুষ্টুর জন্য তো বেরোতে পারিনি, কারণ দাদা ঠিক টাইমেই কল করেছিল, 5টার সময় কল করে রেডি হতে বলেছিল। দুষ্টুর জন্য একটু লেট হয়েছে আমাদের, আর ওরাও একটু রেডি হতে টাইম লেগেছে। তো সে কারণে তোমরা চাইলে আরেকটু ভোরবের দিকে আসো, আরও ভালো লাগবে। আর এখানে প্রচণ্ড মাছের গন্ধ এসেছে জানো তো, এখানে তো নানা রকম ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো আমি মাছের মার্কেটটা, যতটা পারা যায় সম্ভব। তো চলো এখন আমরা যাই। দেখতে পাচ্ছ
এই দেখো বেশ বড় বড় সাইজের চিংড়ি আছে। তো এই চিংড়িগুলো আমরা দাম করেছিলাম 900 টাকা কেজি বলেছিল, আর এগুলো 200 গ্রাম করে ওয়েট আছে। আর এখানে দেখতে পাচ্ছি ভ্যারাইটিস মাছ আছে, ইলিশ আছে। তো চলো আর একটু ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিই আর কী কী মাছ আছে। তো এই দেখো এইখানে দেখতে পাচ্ছ কত ধরনের সমুদ্রের মাছ আছে। আমি কিন্তু এত মাছ জানি না, মাছের নাম এত ভ্যারাইটিস মাছের নাম জানি না। আর এখানে যেগুলো চিংড়ি আছে এটা পমফ্রেট আছে, আর ওদিকে কিন্তু কাঁকড়াও আছে, ওখানেও চিংড়ি আছে দেখতে পাচ্ছ, ওদিকে কাঁকড়া আছে। কাঁকড়াগুলো 200 টাকা কেজি জিজ্ঞাসা করেছিলাম, আর বাইরের যে চিংড়িগুলো দেখলে ওগুলো 900 টাকা কেজি বলেছিল দাদা। তো এই মাছ আছে ভ্যারাইটিস মাছ, তোমরা নিশ্চয়ই জানবে। এটা হচ্ছে চিতল মাছ, ঠিক আছে। আমি বেশি কিছু মাছের জানি না নাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি মোহনার কাছে, দেখে নাও মোহনার সূর্য উদয় জাস্ট হচ্ছে, কি ভালো লাগছে ভিউটা, জাস্ট দেখে নাও। দেখি পাপি কি করছো? জল আসছে জল আসছে জল আসছে। ঝিনুক পেয়েছো? স্টার্ট করো দেখি। দেখ জল আসছে, জল। করো 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 করো। একটু ছোট ছোট ছোট। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, এখন বেশ লোকের ভিড় হয়ে গেছে। যত বেলা বাড়ছে আরও ভিড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটাই বেলা বেড়ে গেছে, দেখো ভিড় হয়ে গেছে অনেকটাই। আমরা যখন এসেছিলাম কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। তো এবার আমরা অনেকটা এখানে টাইম স্পেন্ড করে নিয়েছি। এবার আমরা একটু টিফিন করে নেবো, দেখা যাক কী টিফিন এখানে আছে, সবাই কি খায়। আগে একটু চা খাবো, তারপরে টিফিন করে নেবো। এই যে আমরা এখানে টেবিলে টিফিন খেতে বসে গেছি, আর এদিকে দুষ্টুর পাপা যাচ্ছে, আর আমার ভাই গিয়ে দাঁড়িয়ে আছে, টিফিন অর্ডার করতে চলে গেছে। ও কি খাবে? ও তো ঘুগনি মুড়ি খাওয়ার মাস্টার, ডিমের পোস্ট দিয়ে ও ঘুগনি মুড়ি খাবে আগেই। আর এখানে দেখো ঘুগনি মুড়ি নিয়ে অলরেডি বসে পড়েছে, ঘুগনি মুড়ি অর্ডার করেই দিয়েছি। আমরা সবাই ঘুগনি মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো নিয়ে বসে পড়েছি। আর ডিমের পোস্ট, ডিম ভাজা যে যেটা খাবে অর্ডার করা হয়েছে, আর চা আর এই রকমের বিস্কুট। দুষ্টু বিস্কুটটা ভেঙে নিয়েছে। তো আগে চা বিস্কুট খাবো, তারপরে ঘুগনি মুড়ি খাবো। এই দেখো সবার ডিম ভাজা চলে এসেছে, আর যারা যারা ডিমের পোচ খাবে তাদের ডিমের পোচও অর্ডার দেওয়া হয়েছে। তো এই যে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর দুষ্টুর পাপার সাথে আমার খুব রাগারাগি হয়েছে, কারণ দুষ্টুর পাপা আগে টিফিন দিয়েছে, পরে চা দিচ্ছে। আগে চাটা খাবো, তারপর তো টিফিনটা খাবো। তো সেই জন্য ওকে বলেছি, ওর সঙ্গে আমার একদম কথা নেই, সেই জন্য ওরা সবাই মিলে আমাকে রাগাচ্ছে। এই দেখো আমাদের প্রায় টিফিন খাওয়া শেষের দিকে, তারপরে দেখছি দূর থেকে এই যে দুটো জেলিফিশ উঠেছে। ভাবলাম তোমাদের একটু ভিডিওটা শেয়ার করে দিই। জেলিফিশের দুখানে উঠেছে দেখো। আর ওদিকে জাল টেনেছে, তো জাল টেনে প্রচুর নানা রকমের সামুদ্রিক মাছ উঠেছে। তো সেখানে এতটা ভিড়, সেখানে আর ভিডিওটা করে তোমাদের দেখাতে পারলাম না, জেলিফিশগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো আমরা এখন চলে এসেছি শঙ্করপুরে। তো শঙ্করপুরে তোমাদের একটু ঘুরিয়ে দেখেছি, সব জায়গায় সি বিচ। আর এখানে খাওয়ার ব্যবস্থা দেখতেই পাচ্ছ, এই যে এরকম সাজানো গোছানো সুন্দর বেশ। তো সেটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। তো সি বিচটা তো প্রত্যেকটা জায়গাতেই আছে এখানে, যেহেতু সমুদ্র ধারে সি বিচের ওপরেই ডিপেন্ড করেই সব কিছু বিজনেস। তো তোমরা দেখে নাও একটু ঘুরে। আর এখানে দেখতেই পাচ্ছ টুপি বিক্রি হচ্ছে, মানে খাবারের দোকান আছে, টিফিন করা খাবারের দোকান, ডাব বিক্রি হচ্ছে, তারপরে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে সানগ্লাস বিক্রি হচ্ছে, ব্যাস এটাই। আর এই যে সি বিচটা, আর এটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আলাদা করে তো দেখানোর আর কিছুই নেই, সব জায়গাতেই সি বিচই বললাম, কারণ সমুদ্রের ধারে ঘুরতে এসেছি মানে প্রত্যেকটা জায়গায় সি বিচ। আর ঝাউ বাগান তো দেখতেই পাবে, ঝাউ বাগানের দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অ্যাকচুয়ালি বাঙালিদের কিন্তু দীঘা সেকেন্ড হোম। একটু কিছু হলেই আমরা ছুটি কাটানোর মনে হলেই কিন্তু আমরা দীঘা চলে আসি, আর মাইন্ডটা কি সুন্দর ফ্রেশ হয়ে যায়। দেখো এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর এয়ার ফ্রেশ, কি ভালো লাগে, দেখো কি ভালো লাগছে।